জয়গুরু। ওং শ্রী পরমাত্মনায় নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সামনেই আসতে চলেছে প্রয়াগরাজ কুম্ভ মেলা। প্রয়াগ শব্দের অর্থ কি, প্রয়াগরাজ বলার কারণ কি এবং কতগুলি প্রয়াগ আছে, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। হিন্দু সংস্কৃতিতে প্রয়াগ বলতে দুই বা তারও বেশি নদীর সঙ্গমকে বোঝায়। বলা হয় যে এই স্থানে এই যে নদীর সঙ্গম, দুই বা তারও বেশি নদীর সঙ্গম, এই স্থানে পুজোর আগে স্নান, তারপরে পুজো করা, হোমযজ্ঞ করা কিংবা প্রয়াতদের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করা অত্যন্ত পুণ্যদায়ক। শাস্ত্রে মূলত 5টি প্রয়াগের কথা আছে। এদেরকে বলা হয় পঞ্চপ্রয়াগ, যথা বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ এবং দেব প্রয়াগ। অলকানন্দা নদী যোশী মঠের কাছে এসে ধৌলি গঙ্গা নদীর সাথে মিশেছে। এই যে সঙ্গম, এই স্থানটির নাম বিষ্ণু প্রয়াগ। বলা হয় ঋষি নারদ এখানে ভগবান বিষ্ণুর পূজা করেছিলেন। এখানে রয়েছে একটি বিষ্ণু মন্দির এবং এর সামনেই রয়েছে বিষ্ণু কুণ্ড। নন্দ প্রয়াগ হল এই পঞ্চপ্রয়াগের দ্বিতীয় প্রয়াগ। নন্দকিনী নদী এখানে অলকানন্দা নদীর সাথে মিশেছে। কিংবদন্তি আছে যে যাদব রাজা নন্দ, অর্থাৎ নন্দ রাজা, তিনি এখানে যজ্ঞ করেছিলেন এবং এই যজ্ঞে তিনি সন্তান লাভের বর পেয়েছিলেন, আর তাই এই স্থানের নাম হয়েছে নন্দপ্রয়াগ। আরও বলা হয় যে ঋষি কর্ণ এখানেই তপস্যা করতেন এবং দুষ্যন্তের সাথে শকুন্তলার বিবাহ এখানেই হয়েছিল। পঞ্চপ্রয়াগের তৃতীয় প্রয়াগটি হল কর্ণপ্রয়াগ। অলকানন্দা ও পিণ্ডার নদীর সঙ্গম স্থল হল কর্ণপ্রয়াগ। অনেকের মতে মহাভারতে আমরা যে কর্ণের পরিচয় পাই, সেই কর্ণ এখানে সূর্য দেবতার উপাসনা করেছিলেন। আবার একথাও বলা হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের দেহ এখানেই দাহ করেছিলেন। আবার অনেকে বলেন যে স্বামী বিবেকানন্দ এখানে 18 দিন তপস্যা করেছিলেন। কর্ণ এই প্রয়াগে যেখানে তপস্যা করেছিলেন সেই আসনটিও এখনো দেখা যায়। এর পরের প্রয়াগটির নাম রুদ্র প্রয়াগ। এখানে আমরা দেখতে পাই যে অলকানন্দা নদীর সাথে মন্দাকিনী নদীর সঙ্গম ঘটেছে, অর্থাৎ অলকানন্দা নদীর সাথে মন্দাকিনী নদীর যেখানে সঙ্গম, সেই স্থানটির নাম হল রুদ্রপ্রয়াগ। এখানে ভগবান শিবের একটি সুন্দর মন্দির রয়েছে। শিবের একটি রূপ হল রুদ্র। বলা হয় যে শিব এখানে তাণ্ডব করেছিলেন। তিনি এখানে রুদ্র বীণা বাজিয়েছিলেন। সেই রুদ্র বীণা বাজিয়ে রুদ্র বীণার সুরে ভগবান বিষ্ণুকে তিনি প্রলুব্ধ করেছিলেন। ভগবান বিষ্ণু এখানে এসেছিলেন আর তখন ভগবান শিব বিষ্ণুকে জলে পরিণত করেছিলেন। আরও বলা হয় যে নারদ মুনি এখানে তপস্যা করে সঙ্গীত প্রতিভা অর্জন করেছিলেন। এর পাশাপাশি আরও একটি কিংবদন্তি আছে যে দক্ষ কন্যা সতী এখানে হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। বদ্রীনাথের পথে যে প্রয়াগটি প্রথমেই পড়ে সেটি হল দেবপ্রয়াগ। ভাগীরথী গঙ্গা এবং অলকানন্দার যে সঙ্গমস্থল সেটি হল দেবপ্রয়াগ। বলা হয় যে দেব শর্মা নামক এক দরিদ্র ব্রাহ্মণ এখানে কঠোর তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় তিনি ভগবান রামচন্দ্রের আশীর্বাদ লাভ করেছিলেন। এখানে 2টি কুণ্ড রয়েছে, একটি বশিষ্ঠ কুণ্ড এবং অপরটি ব্রহ্মকুণ্ড। বলা হয় যে এই স্থানটি ভগবান বিষ্ণুর নাভি, আর এখানে বসেই ভগবান ব্রহ্মা তিনি তপস্যা করেছিলেন। বৈষ্ণবদের কাছে এটি একটি অতি পবিত্র তীর্থস্থান। এই পঞ্চপ্রয়াগ অপেক্ষা সর্বাধিক মাহাত্ম্যপূর্ণ হল প্রয়াগরাজ। উত্তরপ্রদেশে অবস্থিত এই শহরটির পূর্বে নাম ছিল এলাহাবাদ। প্রয়াগরাজ 3টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী। আধ্যাত্মিক দিক থেকে এই প্রয়াগরাজ যে শ্রেষ্ঠ তার কিছু কারণ আছে। বেদে এই শহরটিকে প্রথম তীর্থস্থান বলে উল্লেখ করা হয়েছে। বৈদিক যুগের শেষের দিকে এই শহরটি কোশাম্বী নামেও পরিচিত ছিল। বলা হয় যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই প্রয়াগরাজে প্রথম যজ্ঞ করেছিলেন, তাই এই স্থানের নাম প্রয়াগরাজ বা প্রয়াগের রাজা। এই প্রয়াগরাজেই পূর্ণকুম্ভ, মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। আবার এই শহরে প্রতি বছর মাঘ মেলারও আয়োজন করা হয়।
এখানে 3টি নদীর সঙ্গম হয়েছে বলে একে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। তাই প্রয়াগরাজ সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক প্রভৃতি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা আছে যে এই ত্রিবেণীতে পুণ্য তিথিতে স্নান করলে পাপ দূর হয় এবং পুণ্য অর্জন হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।